নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মোমো তো সবাই খেতে পছন্দ করে এবং খেতেও ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। তো আজকে আমি মোমো তৈরি করব সুজি দিয়ে। অনেকেই ময়দা খেতে পছন্দ করেন না, খেলে ক্ষতি হয়, অনেকের সমস্যা হয়, তাই সুজি দিয়ে মোমো কিভাবে তৈরি করব এটাই দেখাবো আপনাদের। মোমো তৈরি করার জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। আমি একটা ডো তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। সুজিটা আমি মেখে নিয়েছি, এরপরে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলে সুজিটা আরও অনেকটা ফুলে যাবে এবং নরম হয়ে যাবে, তাই আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপরে আমি যে মোমোটা তৈরি করব তার যে পুরটা এটা তৈরি করে নেব। আমি নিয়েছি 1 বাটি মতো কিমা, চিকেন কিমা নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম, দেখো সস দিয়ে দিলাম 2 চামচ মতো, আমি সয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ আর পেঁয়াজ পাতা একই সাথেই আমি দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। মেখে আমি 10 মিনিট মতো এই পুরটাকে রেখে দেব। পুরটাকে আমি ঢেকে রেখেছি। এরপরে আমি সুজির যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা একটু ভালো করে মেখে নিয়ে আমি একটা রুটির মতো তৈরি করব। তারপর ছোট ছোট করে লুচির মতো কেটে নেব। দেখুন আমি কিভাবে করছি। সুজিটা এতটাই নরম হয়ে যায়, যেহেতু নরম হয়ে যায় সেজন্য একটু ময়দা দিয়ে আমার রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন আমি এরকম একটা টিফিন কৌটা দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এছাড়াও ছোট ছোট লেচি কেটেও এইভাবে লুচির মতো একটু ময়দা ছিটিয়ে বেলে নেওয়া যেতে পারে। যেভাবে সুবিধা হবে সেইভাবেই করে নিলেই হবে। আমি যে এইভাবেই আমি রুটির মতো বেলে কেটে নেওয়া এটাকেই আমার বেশি ভালো লেগেছে। আমি ওইভাবেই খুব তাড়াতাড়ি হয় ওইভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে লুচির মতো বেলে নিতে পারেন। যেভাবে মোমো তৈরি করে লুচিটা যেভাবে করে, আর এই লুচিটা কিন্তু খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, খুব পাতলা হলে কিন্তু এটাই কিন্তু মোমোটা তৈরি করা যাবে না। এরপরে দেখুন আমি সবগুলো লুচি বেলে নিয়েছি। এরপরে আমি মোমোর পুর দিয়ে মোমোটা তৈরি করব। আমি পুর দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালো আমি পারি না, মোমোর যে ভাঁজটা দিতে হয় সেটা খুব বেশি ভালো পারি না, তবে হ্যাঁ চলে যায়, বাড়িতে খাওয়ার মতো মোটামুটি হয়ে যায়। দেখুন আমার একটা মোমো তৈরি করা হয়ে গেল। এরপরে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব।
সুজির এই মোমো তৈরি করা খুবই সহজ, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এই রুটিটা যখন একটু মোমো তৈরি করা হবে তখন খেয়াল রাখতে হবে একটু নরম থাকে, ছিঁড়ে যেতে পারে, সেজন্য খুব সাবধানভাবে করে ভাঁজটা দিতে হবে। আমি খুব ভালো পারি না, তো যেভাবে পারি সেভাবে ভাঁজ দিয়ে মোমোটা তৈরি করেছি। মোমোটা আমি স্টিম করার জন্য মেকার নিয়ে নিয়েছি। এরপরে স্টিম মেকার নিচে আমি যে পাত্রটা থাকে তাতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। একটা একটা করে মোমো আমি এইভাবে বসিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসাতে হবে, যেহেতু মোমোগুলো একটু ফুলে উঠবে, একটার গায়ে একটা না লাগে, সেই জন্য একটু জায়গা এইভাবে রেখে রেখে মোমোগুলো বসিয়ে দিয়ে এবার ভাপে আমি বসিয়ে দিয়েছি। আর যে স্টিমারের যে উপরের যে ঢাকনাটা একটা ছিদ্র আছে, ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। দেখুন মোমোটা আমার হয়ে গেছে। মোমোর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই মোমোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।